ফ্যামিলি, আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে ফানলি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর তখনই মলি সেখানে কান্না করতে করতে আসে। তখন বাকি সব মেয়েরা জিজ্ঞাসা করতে থাকে যে কি হয়েছে, সব খুলে বলো আমাদের প্লিজ। তখন মলি বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে ডাম্প করেছে, কারণ তার নতুন গার্লফ্রেন্ডের জন্য। এটা শুনে ফানলি তাকে কনসোল করে। তখন মলি কান্না করতে করতে বলে, আমাদের রিলেশনশিপ 3 মাসের ছিল, আর সে আমাকে এমনভাবে ডাম্প করবে। তখন জিয়াই তাকে বলে, সব ছেলেরা একই রকমই হয়। জিয়াই ফানলিকে জিজ্ঞাসা করে, তোমার আর লুয়েনের কতদিন হলো ডেট করতেছো? তখন ফানলি বলে, আমি জানি না। তারপর ফানলি যখন কলেজে যাচ্ছিল তখন সে ক্যালকুলেট করতে থাকে যে তাদের রিলেশনশিপের কতদিন হলো। তখন সে জানতে পারে যে তাদের 91 ডে হয়ে গিয়েছে। তখন সে মনে মনে ভাবে, না, এই 3 মাসের রুল একেবারে লুয়েন ফলো করবে না। আর এইসব ভাবতে ভাবতে সে সামনের দিক যেতে থাকে। আর কিছু তো দূরে সে লুয়েনকে দাঁড়িয়ে থাকতে দেখে। ফানলি তার কাছে যাবেই তখনই সে দেখতে পায় যে শাওয়ে তার কাছে এসেছে এবং লুয়েনকে নিয়ে সে কোথাও যাচ্ছিল। আর এটা দেখে ফানলিও তাদের পিছু নিতে থাকে। আর তখন সেখানে ফানলি জানতে পারে যে লুয়েন তার মেমোরি লসের ট্রিটমেন্ট করাচ্ছিল। আর এটা শুনে তার অনেক খারাপ লাগতেছিল। এই যে এত কিছু হয়ে গেল, লুয়েন তারপরও এইসব বিষয়ে ফানলিকে কিচ্ছু বলল না। তারপর সিন শাওয়ের কাছে আসে। সে লুয়ানকে বলে, এই সকল প্রসেসে আমি তোমাকে সব সময় এবং সর্বদা সাহায্য করব। তখন লুয়ান তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার পেশেন্ট? তখন শাওয়ে তাকে হ্যাঁ বলে। তখন লুয়ান তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর সে যখন বাইরে আসে, সে ফানলিকে দেখতে পায়। লুয়ান ফানলির হাত ধরে তার সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু ফানলির মুড একদমই ভালো ছিল না। তাই লুয়ান তাকে তার রিজন জানতে চায় যে তুমি এত আপসেট কেন। তখন ফানলি মনে মনে ভাবে, আমি কি সোজাসুজি তাকে জিজ্ঞাসা করব যে সে তার ট্রিটমেন্টের কথা আমার কাছে কেন লুকিয়েছে, নাকি আমি সোজা সোজা তাকে আনফলো করে দেব। সে অনেক ভাবতে থাকে। তখন লুয়ান বলে, কি ভাবতেছে এত, কিছু বলো তো। তখন ফানলি বলে, আমার খিদা লাগছে। তারপর লুয়ান তাকে একটি কফি শপে নিয়ে যায় এবং তাকে পেস্ট্রি খেতে দেয়। এখানে ফানলি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই লুয়ানের কাছে শাওয়ের মেসেজ আসে এবং লুয়ান তার সঙ্গে কথা বলতে থাকে। এটা দেখে তো ফানলি আরো বেশি রেগে যায় আর পেস্ট্রি অনেক দ্রুত খেতে থাকে। আর এটা দেখে লুয়েন তার ফানি ফটো ক্লিক করে। আর এটা দেখে তো ফানলি আরো বেশি রাগ করে। আর লুয়েন থেকে আরো অনেক ছবি দেখাতে থাকে যেগুলো ফানি পিক ছিল। এটা দেখে ফানলি মনে মনে ভাবতে থাকে, এখন থেকে তো আমার ফানি পিকই তুলবা, কারণ পরে তো তুমি শাওয়ের ভালো ভালো পিক তুলবা। এবং এটা ভেবে সে সেখান থেকে চলে যায়। লুয়েন বেচারও তার পিছন পিছন যেতে থাকে এবং তাকে আটকানোর চেষ্টা করে। তার কাছে এসে বলে, ফানলি আমি সব পিক ডিলিট করে দিয়েছি। তখন ফানলি বলে, তোমার যা ইচ্ছা করো, এবং সেখান থেকে যেতে থাকে। এখানে লুয়েন তাকে আবার আটকায় এবং বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন ফানলি বলে, জবে। তারপরে সিনে ফানলি যখন তার কাজের জায়গায় ছিল তখন সে দেখতে পায় যে চেয়ারের উপর ফেফে ঘুমিয়ে আছে। তাই সে ফেফেকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এমনভাবে ঘুমিয়ে আছো কেন? তখন ফেফে বলে, কালকে রাতে আমি অনেক লেট করে ফেলেছিলাম, তাই আমি এখানেই ঘুমিয়ে গিয়েছিলাম। তখন ফানলি বলে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? তখন ফেফে বলে, না, কিছু লুকাচ্ছি না আমি। অন্যদিকে লুয়ানের বাবা তার সঙ্গে দেখা করতে আসে। লুয়ানের বাবা তার কাছে জিজ্ঞাসা করে, তোমার এবং ফানলির রিলেশনশিপ কেমন চলতেছে, এবং সাথে সাথে তাকে একটা ডেবিট কার্ডও দেয়। তখন লুয়ান বলে, আমার কাছে টাকা আছে আর আমার এক্সট্রা টাকার দরকারও নেই। তখন তার বাবা বলে, তুমি তো একজন স্টুডেন্ট, আর তোমার কাছে এত টাকা কি করে আসে? আর কথায় কথায় তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ফানলিকে কোনো নিকনেম দিয়েছো? কিন্তু লুয়েন বলে না। এবং তার বাবা বলে, তুমি ফানলিকে নিয়ে একদিন আমাদের বাসায় আসো ডিনারের জন্য। তখন লুয়েন বলে, তোমাদের এমনভাবে দেখা করা ঠিক হবে না। তখন তার বাবা বলে, তুমি যদি নিয়ে আসো তাহলে আমাদের ফ্যামিলির সম্পর্কে সে জানতে পারবে এবং সে তোমাকে অনেক বেশি কেয়ারও করবে। এটা শুনে লুয়েন সেখান থেকে চলে যায়। তারপর আবার ফানলির কাজের জায়গা দেখানো হয়। সেখানে ফেফের ল্যান্ডলর্ড আসে, কারণ সে বাসা ভাড়া দেয়নি, যার কারণে তার বাসার মালিক তাদের বাসার লক চেঞ্জ করে দিয়েছিল। আর এই কারণেই ফেফে ক্যাফের ভিতর ঘুমিয়ে গিয়েছিল। তখন বাড়ির মালিক বলে, আজকে যা কিছু হোক না কেন আমি টাকা না নিয়ে এখান থেকে যাব না। তখন ফানলি তাকে বসায় এবং তাকে কিছু টাকা দেয়, কিন্তু এই টাকায় সেই লোক মানতেছিল না। আর ফানলির সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে থাকে। আর তখনই সেখানে লুয়ান চলে আসে আর তাকে বলে, আপনি ফানলির সঙ্গে ভালোভাবে কথা বলুন। আর পরিস্থিতি ঠিক করার জন্য সে ফেফের বাসা ভাড়া দিয়ে দেয়। আর লুয়ান ফানলিকে জিজ্ঞাসা করে, তুমি আমার ফোন ধরতেছিলে না কেন?
তখন ফানলি বলে আমি বিজি ছিলাম। এখানে লুয়ান অনেক রেগে যায় এবং বলে সেই লোকটা যদি কিছু করে ফেলতো তুমি কি করতা। এই কারণে ফানলি তাকে সরি বলে। তারপরে ফানলি এবং ফেফে যখন তার শিফট শেষ করে বাসায় যাচ্ছিল তখন ফেফে জিজ্ঞাসা করে তুমি লুয়ানকে ইগনোর কেন করতেছো। তখন ফানলি বলে লুয়ান আমার সাহায্য নিচ্ছে না, কিন্তু শাওয়ের সাহায্য নিচ্ছে তার মেমোরি ফেরত পাওয়ার জন্য। আর আমি তো লুয়ানের হাই স্কুলের সবকিছু জানি, তারপর আমার সাহায্য নিচ্ছে না। আমি যে কোনোভাবে তাকে সাহায্য করতে চাই, এই কারণে সে ফেফে এবং শিটুর সাহায্য চাই। এখানে ফেফেও রাজি হয়ে যায় কারণ লুয়ান তার বাসা ভাড়া দিয়ে দিয়েছিল যে। এরপর আমরা সবাইকে বক্সিং কোর্টে দেখতে পাই। এখানে শিজু এবং লুয়ান বক্সিং করতেছিল। এখানে লুয়ান শিজুকে ডিফেন্ড করতেছিল, কিন্তু এখানে শিজু বারবার তার ফেসে মারতেছিল আর তাকে জিজ্ঞাসা করে তুমি কেমন ফিল করতেছো। তারপর শিজু যখন তাকে আবার মারতে যাবে তখন লুয়ান তাকে ফাইট ব্যাক করে আর তাকে অনেক মারে। এরপর তারা তিনজন রিংকের বাইরে বসেছিল। এখানে ফেফে শিজুকে মেডিসিন লাগাচ্ছিল আর তাকে বকতে থাকে এই যে তুমি তো নিজেকে বক্সিং কিং বলো। তখন শিজু বলে আমি কি করবো, লুয়ানের যদি কিছু মনে না পড়ে। তারপর আমরা জানতে পারি যে তারা এইসব করতেছিল যাতে লুয়ানের মেমোরি ফেরত আসে। তখন ফানলি বলে লুয়ানের বাবা আমাকে একদিন বলেছিল সে পানিতে ভয় পায়। তখন ফেফে বলে এবার আমি চেষ্টা করব। এর পরের সিনে আমরা ফানলি, ফেফে এবং লুয়ানকে সুইমিং পুলে দেখতে পাই। এখানে ফেফে সুইমিং করতেছিল। তখন ফানলি অনেক বাজে অ্যাক্টিং করে এবং বলতে থাকে ফেফে পানিতে ডুবে যাচ্ছে। তাই লুয়ান ফেফেকে বাঁচানোর জন্য সুইমিং পুলে নামে, কিন্তু ফেফে তো অন্য পাড়ে চলে যায়। এমন করতে করতে সে লুয়ানকে পানির ভিতর অনেক ঘোরাতে থাকে আর তখনই ফেফে পায়ে ব্যথা পায় এবং পানিতে ডুবতে থাকে। তাই লুয়ান তাকে বাঁচিয়ে কিনারায় নিয়ে আসে। আর যখনই ফেফের জ্ঞান আসে সে লুয়ানকে জিজ্ঞাসা করে তোমার কি কিছু ফিল হয়েছে। তখন লুয়ান বলে কি ফিল হবে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি। আর তাদের এই প্ল্যানও ফেল হয়ে গিয়েছিল। এরপরে ফানলি লুয়ানের বাসায় এক আজব ডিশ বানায় আর এর গন্ধ অনেক খারাপ আসতেছিল। তখন ফানলি বলে এটা আমি অনেক ভালোভাবে বানিয়েছি আর এটা খাওয়ার পর তোমার মেমোরি অনেক ভালো হবে। তখন লুয়ান বলে আমার মেমোরি আগে থেকেই ভালো আর এটা খাওয়ার একদমই দরকার নেই। কিন্তু ফানলির অনেক জোরাজোরিতে লুয়ান এক বাইট নেয়। তখন লুয়ান বলে ফানলি আমি জানি যে আমি হাই স্কুলে তোমাকে অনেক বুলি করেছি, কিন্তু সেই প্রতিশোধ হিসেবে তুমি আমাকে এইসব খাইও না। তখন ফানলি বলে এইসব খাও, দেখো তোমার সব কিছু মনে পড়ে যাবে। এটা বলে তাকে আর এক বাইট দিতে চাই। এরপরে আমরা দেখতে পাই যে লুয়ান হসপিটালে অ্যাডমিট আছে, কারণ সেই খাবার খাওয়ার পর লুয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন লুয়ান বলে প্রথমে বক্সিং, তারপরে সুইমিং, তারপরে এই খাবার খাইয়ে তোমরা কি আবার মার্ডার করতে চাচ্ছ। তখন তারা সবাই বলে আমরা তো তোমাকে সাহায্য করতে চাচ্ছি তোমার মেমোরি ফেরত আনার জন্য। তখন লুয়ান বলে তোমরা সবাই স্টুপিড একটা। তখন শিজু বলে তোমার যখন মেমোরি চলে গিয়েছিল তোমার কেমন লাগছিল। তখন লুয়ান বলে আমার এমন লাগছিল যে আমি দুনিয়া থেকে গায়েব হয়ে যাচ্ছি এবং আমি দুনিয়ায় সম্পূর্ণ একা আর আমি কাউকে চিনতাম না। এরপর আমাদের তার অ্যাক্সিডেন্টের সিনও দেখানো হয় আর এইসব কথা শুনে শিজু অনেক বেশি ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর ফেফেও তাকে হাক করে আর ফানলিও এইসব দেখে তাকে হাক করে। আর এইখানে লুয়ান বেচারা তাদের তিনজনের মধ্যে একেবারে ফেসে গিয়েছিল। এখানে লুয়ান তাদের ছেড়ে দিতে বলে, কিন্তু তারা তিনজনই কেউই ছাড়তে রাজি না। তাই লুয়ান চিৎকার করতে করতে ডাক্তারকে ডাকে আর এই সিনটা অনেক বেশি ফানি ছিল। বাড়ি আসার পর লুয়ান ফানলিকে জিজ্ঞাসা করে তুমি আমার প্রতি এত নারাজ কেন ছিলে। এখানে ফানলি তো তাকে প্রথমে কিছু বলতেছিল না, কিন্তু লুয়ানের জোরাজোরিতেই সে তাকে বলে দেয় এই যে শাওয়ের জায়গায় আমি থাকতে চাই আর তোমার আমার সাহায্য নেওয়ার দরকার ছিল তোমার মেমোরি ফেরত পাওয়ার জন্য। সাথে সাথে সে 3 মাসের রিলেশনশিপের কথাও বলে দেয় তাকে। এখানে লুয়ান তাকে বলে দেয় যে শাওয়ে অ্যাজ এ পেশেন্ট আমার সঙ্গে দেখা করে এবং আমার সাহায্য করতে চাই আর আমি এই বিষয়ে তাকে মানা করে দিয়েছি, আমার কোনো সাহায্য লাগবে না। আর এরপর থেকে তোমার যদি কোনো বিষয় খারাপ লাগে তাহলে তুমি সোজা আমার কাছে আসবা এবং আমার কাছে সবকিছু জিজ্ঞাসা করবা। আর এই কথাই ফানলি রাজি হয়ে যায়। এরপরে ফানলির হোস্টেলের সামনে অনেক পার্সেল ছিল আর ফানলির কাছেও একটি পার্সেল আসে আর সেটা টিচার জিয়াং তাকে পাঠিয়েছিল। আর এটা দেখে সে অনেক বেশি এক্সাইট হয়ে যায়। আর তখন সেখানে লুয়ানও চলে আসে। ফানলি জিজ্ঞাসা করে তুমি এত দ্রুত আমাকে কেন দেখা করতে বললে। তখন লুয়ান বলে আজকে আমাদের 100 ডে কমপ্লিট হয়েছে আর আমাদের সেলিব্রেট করা উচিত। আর ফানলির হাতে পার্সেল দেখে জিজ্ঞাসা করে এই পার্সেল কে পাঠিয়েছে তোমাকে।
তখন ফালি বলে টিচার জিয়াং পাঠিয়েছে, আর এই পার্সেলের মধ্যে আমাদের স্কুল ইউনিফর্ম আছে, এতে তোমার মেমোরি ফেরত পেতে অনেক সাহায্য করতে পারে। আর আমি জিয়াং স্যারকে বলেছিলাম যাতে তিনি এটা পাঠিয়ে দেয়। তারা দুজন তাদের স্কুল ইউনিফর্ম পরে কলেজের ভিতর ঘুরতে থাকে। পিছন থেকে মলি তাদের দেখে কিন্তু চিনতে পারে না, মনে করে কোনো স্কুলের বাচ্চারা এখানে ঘুরতে এসেছে। ফানলি এবং লুয়ানও তাদের দেখে ফেলে এবং তাদের দেখে সেখান থেকে পালিয়ে আসে। এখানে ফানলি লুয়ানকে বলে, তুমি আবার সেই ডেভিল লুয়ান লাগতেছো। তারপর সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। সেখানে দেখতে পাই যে ফানলির পোশাকে কালি লেগে গিয়েছিল। ফানলি সে কালি উঠানোর চেষ্টা করতেছিল কিন্তু কালি উঠতেছিল না, তাই সে সেটা ওখানে রেখে প্র্যাকটিসের জন্য চলে যায়। লুয়ান সেটা নিয়ে যায়। ক্লাসে আসার পর ফানলি জিজ্ঞাসা করে, তুমি আমার ইউনিফর্ম কেন নিয়েছো? তারপর ফানলি যখন তার স্কুল ড্রেস নেয়, দেখতে পাই যে লুয়ান তার পিছনে অনেক সুন্দর একটা ড্রয়িং করে দিয়েছে। এটা দেখে ফানলির অনেক ভালো লাগতেছিল, আর বাকি স্টুডেন্টও অনেক প্রশংসা করতে থাকে। তারপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। তখন ফানলি বলে, আমি জানি না যে আমি তোমার মেমোরি ফেরত পাইতে কেন চাচ্ছি। সেখানে সবকিছু এত আনহ্যাপি ছিল, আর তুমি আমাকে অনেক বেশি অপছন্দ করতে। তখন লুয়ান বলে, আমি তোমাকে কখনো অপছন্দ করতাম না, আর ওই মোমেন্টে তুমি সবসময় আমার সাথে ছিলে, কিন্তু তারপর তুমি আমার থেকে দূরে চলে গিয়েছিলে। আর আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো, আর এ বাদে আমি আর কিচ্ছু চাই না। তারপর তারা দুজন অনেক ভালোবেসে একে অপরকে দেখতেছিল। আর এর মধ্যে দিয়ে এই পর্বটি শেষ হয়ে গিয়েছে। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।